এখনো ইটা মানুষ জিন্দা আছেন। আমার ওয়ালিদ মোহতারাম মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব এখনো পেটের মাঝে খাটা আছে, মাথার মাঝে তলোয়ার আর সেদ আছে। এই দিন সব কিবলা লাগে আল্লাহর নবীর মহব্বতে এরা আওয়াজ দেওয়ার কারণে সরওয়ারে কায়নাতর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খান্দন কই নবীজি গো, আমি আজ দীর্ঘ দিন থাকি রাত্রিবেলা ঘুমাই না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগি দোয়া করেন, হুজুরে ভাই আমার আবু বকরে আমার লাগি যে ত্যাগ স্বীকার করছেন। আল্লাহ দুনিয়ায় যত মানুষে আমারে মহব্বত করিয়া আমার লাগি ত্যাগ স্বীকার করছেন, আমি এর বদলা দিলাইছি। কিন্তু আমার আবু বকরে আমার লাগি যে আহসান করছেন, আল্লাহ আমার আবু বকর সিদ্দিকর বদলা কিয়ামতের ময়দানে দান করব। হুজুরে ফরমাইন লাউজিনা ঈমানু আবি বকরিন বিঈমানিল আলামিল রাজান। আমার আবু বকরের ঈমান বিশ্বাস যদি এক পাল্লার মাঝে তোলা হয়, তামাম উম্মতে মুহাম্মদের ঈমান এক পাল্লা তোলা হয়, নিঃসন্দেহে আমি নবীজির মহব্বত করার কারণে, আমি নবীর মহব্বতে আবু বকরে সময়ের কোরবানি করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার তামাম উম্মতে মুহাম্মদের ঈমান এক পাল্লা হয়, আমার সিদ্দিক আকবরের ঈমানের পাল্লা এক হয়। বিনা শর্তে আমার আবু বকরের ঈমানের পাল্লা বার হইব। রহমতুল লিল আলামিন রে যারা মহব্বত করবার, এমন মহব্বত হুজুরে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার পরিবার পরিজন থাকে, আওলাদ থাকি, বিবি বাচ্চা থাকি, সব জিনিস থাকি যে সময় আমার নবীর লগে আপনার মহব্বত বেশি হয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিনে আপনার একজন আশিকে রসুলের খাতাত নাম লিখি লিবা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এখন নবীজি গো, আমি আপনার খেদমত আইছি, আমার নসিহত করো কা। আল্লাহ নবী ফরমাইরা, ও আমিরুল মুমিনিন উমর, হোসেন তোমার দিল কোন জিনিসের মহব্বত বেশি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবন দিয়ে আপনারে মায়া করি আল্লাহর নবী, তবে আমার জানো লাগি সামান্য বেশি মহব্বত। আল্লাহর নবী দু জানোর বাচ্চায় ফরমাইন, ও উমর, এখনো ঈমান কামিল হইছে না। আল্লাহর নবী সাহাবী উমর ইবনুল খাত্তাবে চিৎকার দিয়া কান্দা আরম্ভ করলা। আল্লাহর নবী হাত মুবারক উমর ইবনুল খাত্তাবর সিনার মাঝে রাখতে আর দেরি নাই। আমার নবীর নুরানি হাত মুবারক সিনাত রাখার লগে লগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবর মাঝে দুনিয়ার সব জিনিস থাকি, এমনকি আমার জান থাকি, আল্লাহর নবীর মহব্বত বেশি পয়দা হয়ে গেছে। কারণ আমার নবীর হাতটা ছিল নুরানি হাত মোবারক। আমার নবীর নুরানি হাত রাখার কারণে আল্লাহর নবীর প্রতি উমর ইবনুল খাত্তাবর জান থাকি বেশি মহব্বত পয়দা হয়েছে। আল্লাহর নবীর নুরানি হাত মোবারক ইমাম জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নূর প্রমাণ করছেন। আল্লাহর হাবিব রে কইন, মান ওয়াজাহু শামসুদ দুহা, মান খাদ্দু বাদরুদ দুজা, মান জাতু নূরুল হুদা, মান কাফু বাহরুল হামাম। মান ওয়াজাহু শামসুদ দুহা, ওয়াজুন মানা চেহারা আল্লাহর হাবিবর আনোয়ার ভাই, দুই বারি সূর্যের ভাই জ্বালা চাওয়া দিত না। আল্লাহর নবীর চেহারায় আনোয়ার ভাই ডাইরেক্ট চাওয়া দিত না। মান খাদ্দু বাদরুদ্দুজা, খাদ্দুন মানা গাল, আল্লাহর নবীর গাল মোবারকর ভাই চাওয়া দিত না। 14 রাতগুর পূর্ণিমার চাঁদের লালো দে, আমার নবীর গাল মোবারকেও লালো দে।
মানজাতু নূরুল হুদা। আল্লাহ নবীর জাত হইল, ব্যক্তিগত হইল হেদায়েতুন নূর। আমার নবীর ব্যক্তিগত হইল হেদায়েতুন নূর। আবু জাহেলে আল্লাহ নবীরে দেখছে, মহব্বতের নজরে দেখছে না, এর কারণে ইমান আনছে না, হেদায়ত হইছে না। কিন্তু অন্যান্য মানুষ হলে যারা ইমানের আলোতে দুজানোর বাচ্চার চেহারা দেখিলি সয়, আল্লাহ কলবার মাঝে ইমানের বাতি জ্বালাইয়া দিলাই সয়। মানজাতু নূরুল হুদা মান কাফু বাহরুল হামাম। আল্লাহ নবীর হাত মোবারক প্রশান্ত মহাসাগর, হামাম মানি সাগর, বাহর মানি সাগর, হামাম মানে যার কোনো কুল কিনারা নাই। আল্লাহ নবীর হাত মোবারক ওঠাল সাগর, যে সাগরের কুল কিনারা নাই। প্রমাণ করছেন দালাইলুন নবুয়ত কিতাবের মাঝে। আল্লাহর নবী 14শত সাহাবায়ে কেরাম লইয়া তবুকর যুদ্ধত গেছেন। ওটারে সাহাবী আওয়াজ দিন, নবীর গো আমরার পানি নাই, পানি সংকট দেখা দিছে। সাহাবায়ে কেরাম কইন ইয়া রাসূলুল্লাহ, পানি পান করার মতো পানি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা প্লেট আনিয়া প্লেটের মাঝে হাত মোবারক রাখছেন। জিগাইলা ও সাহাবায়ে কেরাম, খেউরটাইন এক কাতরা সমপরিমাণ পানি আছে নে? আল্লাহর নবীর এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ, আমার বোতলটা নিরাইলে 2-4 ফুটা পানি হইতে পারে। আল্লাহর হাবিবে কইনা নও, আমার নবীর প্লেটের মাঝে হাত মোবারক রাখছেন, আঙ্গুলির উড়াই সামান্য কাতরা পানি ছাড়া হইছে, সারতে দেরি হইছে। আল্লাহর নবীর হাত মোবারকের জিবাতনে ঝর্ণার নিয়ায় পানি প্রবাহিত আরম্ভ হইছে। আল্লাহর হাবিবে ডাকলেন সাহাবায়ে কেরাম, হে 14শত সাহাবায়ে কেরাম, পানি নেও নিয়া পান করো, পানি নেও নিয়া ওযু করো, পানি নেও নিয়া গোসল করো। আজ যদি 14শত গেলে 14,000 সাহাবী আমার আঙ্গুল মুবারক তনে পানি নেন, আল্লাহর কসমি পানি আর কমতো নাই। তুমি সাধারণ মানুষ, রাসূলুল্লাহর নূর মানো না। আল্লাহর নবীর মহব্বতের আওয়াজ শুনলে শরীর জ্বলে, আল্লাহর নবীর সালাম দিলে ভালো লাগে না। আল্লাহর নবী দু জানের বাচ্চারে সাহাবায়ে কেরামে এমন ভাবে ইজ্জত করছেন, মহব্বত করছেন। সাহাবায়ে কেরামের জান একদিকে, আল্লাহর নবী সরওয়ারে কানাত একদিকে, রহমতুল লিল আলামিনে উহুদের ময়দানে রাসূলুল্লাহর এক সাহাবী নাম হইল কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তীরের আঘাতে কাতাদা বিন নুমানের চক্ষুটা লটকিয়া গর্ততনে বাইরে লটকি গেছে। এমন মহব্বত রায় আল্লাহর হাবিব রে করেন, গর্ততনে চক্ষুটা তীরের আঘাতে বাইরে লটকি গেছে। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রগতনে টান মারি ছিড়িয়া কুসির মারে চক্ষু তৈয়া আল্লাহর নবীর মহব্বতে জিহাদ করেন। এমন এক সময় বেদনাটার সহ্য করতে পারলা না, দু জানের বাচ্চার খেদমত গেলা, গিয়া কই নবীর গো আপনার মহব্বতে জিহাদ করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার চকুর মায়া আমি চাই না, জীবনের মায়া চাই না, আমার চোখটা লটকে গেছিল আল্লাহর নবী, আমি রগতনে টান মারি ছিড়িয়াও জিহাদ বন্ধ করছি না, একমাত্র আপনারে মহব্বত করার কারণে। আল্লাহর নবী কইন কাতাদা বিন নুমান, কিতা চাও বলে? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার চক্ষুটা যেন ভালো হয়। নবীর এবার মাইনা কাতাদা, তুমি সবর করিলাও, আল্লাহ রব্বুল আলামিনে ই চকুর বদলা তোমারে জান্নাতুল ফিরদাউস দান করবা। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু খান্দইনার কই নবীর গো, আল্লাহ যদি ভালো লাগে আমারে জান্নাত দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দেওয়া লাগি উদর মাঠওয়াই না, আমি আল্লাহর নবীরে পাহারা দেওয়া লাগি। ইয়া রাসূলুল্লাহ, জীবন বাজি রাখি আমি জিহাদ করে, আমি জান্নাত চাই না, আমি চাই আমার চক্ষুটা যেন ভালো হয়, আমি আবার আমার রাসূলুল্লাহর মহব্বতে জিহাদ দিতাম।
রহমতুল্লিল আলামিনে কইলা ও কাতাদা বিন নুমান, ও কাতাদা বিন নুমান চক্ষুটা কই কুশিতনে বার করি আল্লাহর নবীর হাত মুবারক দিছেন। রহমতুল্লিল আলামিনে টিপা মারিয়া চক্ষুটা লাগাইয়া দেওয়ার লগে লগে কাতাদা বিন নুমানে তলোয়ার লইয়া আল্লাহু আকবার কইয়া দৌড়ানি আরম্ভ করছেন। আল্লাহর নবী ডাকেন, কইন কাতাদা রে সুসংবাদ লইয়া যাও, যদিও তুমি আমার মহব্বতে চক্ষু চাইছো না, আমি রহমতুল্লিল আলামিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও ময়দানে মাশর আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবা। ও কাতাদা, আমি তোমারে খুশুসি ভাবে একটা সুসংবাদ দিলাই, আর তুমি আমার লগে আল্লাহর জান্নাত যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করলে জান্নাত যাওয়া যায় কিনা? আল্লাহর নবী লগে আদাওয়াতি পোষণ করলে জান্নাতও যাওয়া লাগে। আল্লাহর নবী লগে দিলের মহব্বত যদি পয়দা করিলেন জান্নাতও যাইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আশিকে রাসূল হলো লাগি, নবীর আশিক হলো লাগি আল্লাহ সাজাইয়া রাখছেন, যেটার নাম হইল জান্নাত। আর নবী লগে যদি বাপ বলা থাকে না, ইলম অর্জন করা সম্ভব নয়। আল্লাহর নবীর বসান মানলে যদি ভালো লাগে না, ভিতরে ইলম আমাইত নাই। কারণ ইলমের খাজানা আমার নবীর সিনা মুবারক, আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন আনওয়ারে মিসকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর সিনা মুবারক ইলমের খাজানা, যে আলিমর সম্পর্ক আল্লাহর নবী লগে বলা থাকব, এই নইলা বড় দরজার আলিম হইবা, যে আবিচাবর সম্পর্ক মহব্বতর বালা থাকব, আল্লাহ এনরে বড় দরজার হাফিজ বানাইবা।